আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জীবন ও জীবিকা যাদের পরীক্ষা আগামীকাল, তো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি। তো এখান থেকে তোমাদের হচ্ছে অনেকগুলো স্কুলে কিন্তু কমন পড়তে পারে হুবহু। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরুতে ক বিভাগ তোমাদের থাকবে এবং নৈতিক অংশ তোমাদের 25 নাম্বার। বহু নির্বাচনী 15টি আর এক কথা হচ্ছে 10টি। তো প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো। তো এখানে তোমাদের অর্থাৎ ইয়ার বাদ কোনটির মাধ্যমে অর্থাৎ ফোনে যুক্ত থাকে। তো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে আর কি, আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখো। এখানে তোমাদের বহু নির্বাচনে হচ্ছে 15টি অ্যান্সার করতে হবে এবং এরপরে থাকবে হচ্ছে তোমাদের এক কথায় 10টি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে এখানে 12, 13, 14, 15, 15টি হচ্ছে বহু নির্বাচনী এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে তুমি 15 নাম্বার পাবে। আচ্ছা, এক কথায় প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের 10টি। তো 10টি আনসার করতে পারলে হচ্ছে তুমি 10 নাম্বার পাবে। তো যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কীভাবে কিসের মাধ্যমে কাজ করে, ঠিক আছে, বর্তমানে পৃথিবীকে কোনটি বদলে গিয়ে দিয়ে দিয়েছে, বদলে দিয়েছে আর কি, লাভ করতে গিয়ে অন্যের কী করা যাবে না। এর মধ্যে তোমাদের হচ্ছে 16 থেকে 25% থাকবে 10টি প্রশ্ন এবং দিতে পারলে হচ্ছে তুমি 10 নম্বর পাবে। আচ্ছা, খ বিভাগ থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি হচ্ছে নাম্বার পাবে হচ্ছে তুমি এখানে 20 নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু 2 নাম্বার করে। যেমন ইয়ারবাড কী, ঠিক আছে, এবং ব্লুটুথ কী বা লেনদেন কী উদাহরণ সহ ব্যাখ্যা করো, বা নৈতিকতা বলতে কী বোঝো, যোগ্যতা কাকে বলে, পেশা কী, ঠিক আছে, কার্যকর যোগাযোগ কী বা ব্যাখ্যা করো। এরকমভাবে 10টি প্রশ্ন দিতে পারলে 20 নাম্বার হবে। তারপর হচ্ছে গ বিভাগ, তোমাদের এখানে দৃশ্যপট বিন প্রশ্ন থাকবে 5টি থেকে তোমাকে উত্তর দিতে হবে 3টি উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে 15 নাম্বার পাবে। ঠিক আছে, এই 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ। আইওটি প্রযুক্তি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা, এরকমভাবে 5টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে পারলে হচ্ছে তুমি 15 নাম্বার পাবে। এরপর হচ্ছে তোমাদের গ বিভাগ থাকবে। গ বিভাগ মানে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে রচনামূলকের। এখানে তোমাদের 5টি প্রশ্ন দিতে পারলেই হচ্ছে তুমি 40 নাম্বার পাবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এখানে তোমাদের 5 40, অর্থাৎ 8 করে। ক এবং ক্ষয়ের উত্তর দিতে পারলেই, যেমন কয়ের জন্য 4 নাম্বার পাচ্ছ এবং ক্ষয়ের জন্য 4 নাম্বার। এখানে সৃজনশীল দেখতে পাচ্ছ এরকমভাবে, এবং 2 নাম্বারটা দেখতে পাচ্ছ, এবং হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন থাকে। এবং তারপর হচ্ছে তোমাদেরকে আরও দেখাই বাকি প্রশ্নগুলো। এই 4 নাম্বারটা দেখতে পাচ্ছ এবং হচ্ছে 5 নাম্বারটা। ঠিক আছে, ক এবং ক্ষয়ের উত্তর দিতে পারলেই হবে, এবং 6 নাম্বারটা। তো এইভাবে হচ্ছে তোমাদের করা হয়। তো এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো করা হবে এবং তোমাদের হচ্ছে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে। তো এই ছিল তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।